যখনই আমরা পোকোর কোনো স্মার্টফোন নিয়ে কথা বলতে যাই তখন আমাদের মাথায় প্রথমে একটা চিন্তা আসে, সেটা হচ্ছে পারফরমেন্স। হ্যাঁ, পোকোর স্মার্টফোনগুলো কিন্তু পারফরমেন্স সেন্ট্রিক হয়ে থাকে, কিন্তু আবার এটাও মাথায় রাখতে হবে যে পোকোর স্মার্টফোনগুলোর মাদারবোর্ডে কিন্তু প্রায় সমস্যা দেখা দেয়। এমনকি আমরা অনেক সময় ডিসপ্লেতেও গ্রিন লাইনের ইস্যু দেখতে পাই। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা কথা বলবো পোকোর সবচেয়ে জনপ্রিয় সিরিজ পোকো এক্স সিরিজের একটা নতুন স্মার্টফোন পোকো X7 Pro এই স্মার্টফোনটা নিয়ে। যদিও ফোনটা এখনো পর্যন্ত ইন্ডিয়ার মার্কেটেও লঞ্চ করা হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওতে এই ফোনটার সম্পর্কে ইন ডিটেইলে কথা বলবো, তার পাশাপাশি ফোনটার ভালো খারাপ দিক প্রায় সবকিছু নিয়েই আলোচনা করব। আর ফোনটা যখন বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে তখন এর প্রাইস কেমন হতে পারে সেই সম্পর্কেও কথা বলবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরুতেই ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। বরাবরের মতোই ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু খুবই সুন্দর। তাছাড়া গতবারের পোকো X6 Pro এর সাথে যদি X7 Pro এর ডিজাইনের কম্পেয়ার করি তাহলে এর ডিজাইনে অনেকটাই পরিবর্তন আনা হয়েছে, যেটা দেখতে অবশ্যই ভালো লাগে। এছাড়া ফোনটার রেয়ার প্যানেলে ডাবল টোন ডিজাইন করা হয়েছে, যেটা দেখতে ভালোই লাগে, যেটার এক সাইডে রয়েছে ম্যাট ফিনিশ এবং অন্য সাইডে রয়েছে গ্লোসি ফিনিশ, যার কারণে ফোনটাকে ওভারঅল দেখতে শুনতে বেশ ভালোই লাগে। তাছাড়া ফোনটা ফুললি প্লাস্টিক বিল্ডের হওয়ার কারণে কিন্তু ফোনটাকে অত একটা প্রিমিয়াম মনে হয় না। তাছাড়া এই ফোনটাকে 3টা কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, ব্ল্যাক, গ্রিন এবং ইয়েলো। যাই হোক, তাছাড়া ফোনটাতে IP68 এবং IP69 এর রেটিং ব্যবহার করায় ফোনটা বৃষ্টি এবং ধুলাবালির হাত থেকে বেশ সুরক্ষিত থাকবে। তাছাড়া ফোনটার ইনহ্যান্ড ফিল যথেষ্ট ভালো পাবেন। ফোনটা যথেষ্ট বড় সড়ো হওয়ার পরেও এর ওয়েট ব্যালেন্সটা ঠিকঠাক হওয়ায় এর ইনহ্যান্ড ফিল যথেষ্ট ভালো পাবেন। তাছাড়া এই ফোনটার থিকনেস হচ্ছে 8.06 মিলিমিটার এবং এর ওয়েট হচ্ছে 199 গ্রাম, যার কারণে বলা চলে ফোনটাকে এক হাতে ব্যবহার করলেও তেমন একটা ভারী মনে হবে না। তারপরে ফোনটার পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটার রাইট সাইডটিতে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং বটম সাইডটিতে পাবেন স্পিকার গ্রিল, USB Type-C চার্জার পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে, যেখানে 2টা সিম কার্ড ব্যবহার করতে পারবেন। তাছাড়া টপ সাইডটিতে পাবেন স্পিকার গ্রিল, এয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। তাছাড়া ফোনটার আনলক সিকিউরিটি হিসেবে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। তারপরে ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলা যাক। ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চির 120 হার্জের LTPS অ্যামোলেড ডিসপ্লে, যেটা 1.5K রেজুলেশনের ডিসপ্লে। তাছাড়া ফোনটাতে ব্রাইটনেস হিসেবে পাবেন 3200 নিটস ব্রাইটনেস, সাথে পাবেন 446 PPI ডেন্সিটি, যার কারণে ডিসপ্লেটাকে যথেষ্ট শার্প লাগে, মানে ছোট ছোট টেক্সটগুলো আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন। এছাড়া এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 7i, যেটা কর্নিং গরিলা গ্লাস 5 এর থেকে একটু ভালো। তাছাড়া ফোনটাতে পাবেন 68 বিলিয়ন কালার সাপোর্ট, HDR10+ এর সাপোর্ট এবং ডলবি ভিশনের সাপোর্ট, যার কারণে এই ফোনটাতে আপনারা কন্টেন্ট, ভিডিও বা মুভি ওয়াচিং এর ক্ষেত্রে যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন। এখানে ভিডিওর কালার অ্যাকুরেন্সি, শার্পনেস, ডিটেল যথেষ্ট ভালোই বলা যায়। তাছাড়া ডিসপ্লেটার চিন বেজেল ন্যারো হওয়ার কারণে কিন্তু ইমার্সিভ একটা ভিউ পাওয়া যায়। তাছাড়া ফোনটাতে ডুয়াল স্টেরিও স্পিকার ব্যবহার করায় এর সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো অসুবিধা হবে না। যাই হোক, ফোনটার ডিসপ্লেকে ওভারঅল ভালোই বলা যায়। তারপরে ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটাতে চিপসেট হিসেবে পাবেন MediaTek Dimensity 8400 Ultra এই চিপসেটটা। এই চিপসেটটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ডের তৈরি এবং সাথে জিপিইউ হিসেবে পাবেন Immortal G720 MC7 জিপিইউ। এই ফোনটাকে 3টা র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 8GB 256GB, 12GB 256GB এবং 12GB 512GB পর্যন্ত, যাদের র্যাম টাইপ হচ্ছে LPDDR5X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.2। তো যাই হোক, এই চিপসেটটাকে যদি কোয়ালকম স্ন্যাপড্রাগনের সাথে কম্পেয়ার করি তাহলে এটা কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 যে চিপসেটটা আছে এর কাছাকাছি পারফরমেন্স দিতে পারে। তো যার কারণে বলা যায় ফোনটা থেকে আপনারা ওভারঅল ভালোই পারফরমেন্স পাবেন। ফোনটাতে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো যে সকল হায়ার গ্রাফিক্যাল গেমগুলো আছে এগুলো বেশ স্মুথলি খেলতে পারবেন। ফোনটাতে যখন আপনারা গেমিং করবেন তখন কিন্তু ল্যাগিং, হিটিং বা ফ্রেম ড্রপের ইস্যু লক্ষ্য করবেন না। এই ফোনটার হিটিং ইস্যুকে রিডিউস করার জন্য ফোনটাতে রয়েছে 5000 স্কোয়ার মিলিমিটারের ভেপার কুলিং চেম্বার, যেটা ফোনটাকে দ্রুত ঠান্ডা হতে সাহায্য করবে। তো ওভারঅল বলা যায় ফোনটা থেকে আপনারা যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন। যাই হোক, এই ফোনটাকে পাওয়ার আপ করার জন্য ফোনটাতে পাবেন 6550 mAh এর ব্যাটারি এবং সাথে পাবেন 90 ওয়াটের সুপার ফাস্ট চার্জার, যার কারণে ফোনটাকে তো আপনারা দ্রুত চার্জ করতেই পারবেন। তাছাড়া এর ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো। ফোনটা থেকে আপনারা অনায়াসে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো যাই হোক, তারপরে ফোনটার অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলা যাক। ফোনটার অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 15 এবং ব্যাকএন্ডে থাকছে HyperOS 2.1।
টমেটো। এই ফোনটাতে আপনারা 3 বছরের মেজর আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। তো যাই হোক, এখন ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা যাক। এই ফোনটাতে আপনারা পাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ। আসলে কি, কাজের জিনিস কম থাকাই ভালো। ফোনটার প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর, যেখানে পাবেন ওআইএস, আর এটা মূলত সনির সেন্সর, সনি LYT600। তার পাশাপাশি পাবেন 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর এবং 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যাই হোক, এই ফোনটার প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন, যার কোয়ালিটি ভালোই। এই ফোনটা থেকে তোলা বেশ কয়েকটা ছবি স্ক্রিনে দেওয়া হলো। তারপরে ফোনটার ভিডিওগ্রাফি নিয়ে বলতে গেলে, ফোনটা থেকে আপনারা 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যেখানে ওআইএস থাকার কারণে মোটামুটি স্টেবিলাইজেশনও ভালোই পাবেন। তাছাড়া ফোনটার সেলফি ক্যামেরা দিয়ে 1080p 30 fps 60 fps দুইভাবেই ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যাই হোক, এখন কথা বলা যাক ফোনটার প্রাইস নিয়ে। এই ফোনটাকে ইন্ডিয়ার মার্কেটে 30,000 রুপির মধ্যেই লঞ্চ করা হবে। তো যাই হোক, ফোনটাকে যে প্রাইস পয়েন্টে ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করা হবে, এই প্রাইস পয়েন্টের স্পেসিফিকেশন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।